আল্লাহ নবী ডাকে দেয়, এ জোয়ান যুবকেরা, কটা কথা বলবো, বেশি সময় নয়। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে মদিনা জমিনে এলো, যে রিয়াজুল জান্নাহকে চোখে দেখলো, সে তার নিজের জান্নাতটাকে নিজে চোখে দেখে নিল। নবী আমার কাবা জমিনে চলে যায়, কাবাকে তোয়াফ করে, 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী আমার কাবাকে তোয়াফ করলেন, কাবাকে তোয়াফ করে এক পা দুপা করে হাজার আসওয়াদে গিয়ে নবী আমার চুমা দিলেন। কটা চুমা দিলেন? 3টা চুমা দিলেন, 3টা চুমা দিলেন। 3টা চুমা দেওয়ার পরেতে আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য এই হাজরা আসওয়াদে 3টা চুমা দিলে? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, আমি প্রথম চুমা দিয়েছি আমার জন্য, দ্বিতীয় চুমা দিয়েছি আমার আহলে বায়াতদের জন্য, আর তৃতীয় চুমা দিয়েছি। নবী আমার ঝরঝর ঝরঝর করে কাঁদে। সাহাবারা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদেন? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার অনেক উম্মতি বড্ডা গরিব, অনেক উম্মতি বড্ডা গরিব, ওরা কাবায় আসতে পারবে না, ওরা কাবা জমিন দেখতে পাবে না, ওরা সাফা মারা আসতে পারবে না, ওরা আবেজাম যায় কুয়াকে দেখতে পাবে না, ওরা হাজরা আসওয়াদে চুমা দিতে পারবে না। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ 3 নম্বর চুমাটা দিয়েছি আমার সমস্ত গুনাহগার উম্মতিদের জন্য, যে আমরা যেতে পারি নাই পারি। 1400 বছর আগে মদিনাওয়ালা আমাদের জন্য চুমা দিয়ে চলে গেছে, জোরে বলবেন না? যে কি ভাবছেন? নবী আমার হাজরা আসওয়াদ ছেড়ে দিয়ে সাফা মারওয়ার দিকে এগিয়ে যায়, আবিজামনে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। উমারে ফারুক হুজুর আমার এক পা দুপা করে, এক পা দুপা করে হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে ডাক দেয়, এ হাজরা আসওয়াদ পাথরে, আমি উমার ডাক দিয়ে বলি, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো পাওয়ার নাই, তুই একটা পাথর, তুই একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই। আমি ওমর জানিয়ে দিলাম, তোকে আমি কোনোদিন চুমা দিতে হবে না, তোকে আমি কোনোদিন বুকে টানতাম না, আজকে দিনে মদিনাওয়ালা চুমা দিয়েছে, আজকে আমি ওমর তোকে চুমা দিয়ে দেব। আরো জোরে হবে না? সাহাবত সবাই, আবু বকর আবু বকরি, জোরে বলো, সাহাবা সবাই। টুপিদারি পাঞ্জাবি তো সবাই না, দাঁড়িয়ে তো সব আছে, কান নেই, মাতালেও দাঁড়িয়ে আছে, আছে না নেই? বিড়ি খোলে দাঁড়িয়ে নেই, কথা বলে না কেন? চিটিং বাজে দাঁড়িয়ে নেই, হারাম খোলে দাঁড়িয়ে নেই, সুদ খোলে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে তো সবাই এর আছে। মোদিরও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নেই? জানবে ওই দাঁড়ি আর ইমানদারের দাঁড়ি আসমান জমিন তফাত আছে, জোরে কও। মানুষ তো সবাই, মানুষ তো সবাই। আমার আল্লাহ বলেছে কিছু কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, মানুষের লেভেল। শের বললে মানুষ খুব খুশি হয়, কথা বলে না? শের মানে কি? বল, সিংহ, সিংহ, সিংহ।
কুকুরটাও জন্তু, শুকরটাও। শের বললে খুব খুশি, ও শেরের ছেলে, শের। কুকুর বললেই খেপে যাচ্ছে। কথা জোর করে কিছু হয় না। কত প্ল্যান চলছে, কত প্ল্যান। শুনে রেখে দাও, আল্লাহ হাজারো রাজি আছে, পৃথিবীর কেউ তাকে আটকে রাখতে পারবে না। যেরকম কিছু কিছু আছে, ও ইসাক সিদ্দিকি জলসা বন্ধ করে দে, 2, 4, 6, 10, 12, 15 20 জলসা বন্ধ করে দে। আরে পাগলা, আমি নিজে দোয়া করছি আল্লাহ যেন আমার খাতা থেকে 100টা জলসা আল্লাহ এমনি কেটে দেয়। এত জলসার চাপ আল্লাহ দেখছে, খোদার ঘর। আমি জলসা কালকে নিতে পারিনি, 2, 4, 5টা দল ঝগড়া করে চলে এলো। ভাই না, আপনার জলসায় আমি এসেছি, আপনি আমার দাওয়াত নেন, লোবো কি করে? রাগে চলে এলো। ভাই মন থেকে খুবই দুঃখ পেয়েছি যে চলে এলো। পাগল কোথাকারে, বাঘকে জঙ্গল থেকে বার করা যায়, বাঘের মন থেকে জঙ্গল বার করা যায় না। ঠিক না বল? জোরে বলেন। জোর করে 5 দিন আটকানো যায়, সুযোগ পেলে 50 দিনের কাজ 1 দিনে হাসিল করে এলায়। জোরে বলো। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? যে কালকে লোক দেখেছো? কই সব কই? কালকে কারা গেছিল? সাবির দেখেছো কাল লোক? পয়লা অজ্ঞান যতদিন হচ্ছে মাহফিলটা, শুনছেন মশাই? এত লোক, বল বল কথা বল, এর আগে হয়েছে এত মেহমান, তারপরও বহু এলাকার গাড়ি আটকে দিয়েছে। আমি আপনার এলাকার কথাই বলছি, এক জায়গায় কটা বাস করেছিল, 3 দিন আগে বলছে বাস দেবনি, যে খবর নেন। আমি আপনার এলাকায় বলছি, ওভাবে হয় না ভাই, ওভাবে হয় না। আরে যে চোখ দিয়ে দাদা হুজুর দেখেছে, এই চোখ দিয়ে আর কাউকে দেখতে, জোরে বলেন, চাইনি। কারণ আমার দাদা হুজুর ছিল জামানার মুজাদ্দিদ। জোরে বলো। যে চোখ দিয়ে মদিনা আলা রাসূলুল্লাহকে দেখেছে, এই চোখ দিয়ে পৃথিবীর আর কাউকে দেখতে চায় না। কারণ আমার মদিনা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলো, আরো জোরে বলেন। আর আপনাদের আরেন্ডা বলেন, নিমতলা বলেন, এখানকার তো মহব্বত আরো আলাদা। কথা বলেন না কেন? ঠিক বলছেন বলছি, অনেক মহব্বত আলাদা আছে। হই 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 তো করলে হবে না বাপ, আল্লাহ পালাবি করলে হবে না। কার এই ছেলেগুলো কার পিছনে ঘুরছিস রে? ওপেন বলছি, ওপেন ওপেন। কোন বিড়ি করে পিছনে ঘুরছিস? সব কোন মাতালে পিছনে ঘুরছিস? কোন বিড়ি খোর তেরেল গাঁজা করে পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয়, খোদার কসম মদিনা ওয়ালার পিছনে ঘোর, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। চিল্লে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? হ্যাঁ এই ছেলেগুলো তো করে ভাই সাহেব বলে যাচ্ছে। ভাই বলে মানেন তো? কথা বলেন না কেন? ভাই সাহেব বলে যাচ্ছি। কোন বিড়ি করে পিছনে ঘুরছিস? কার জন্য ভাই ভাই মারামারি করছিস? কার জন্য বাপ বেটায় অশান্তি করছিস? কোন দাঁড়ি চাচা চিটিংবাজ জোচ্চোর হারামখোর সুদখোরের জন্য গ্রামবাসী মারামারি করছিস? কার জন্য হাতে বন্দুক ধরছে? কথা বল। কার জন্য লাঠি ধরছিস? কোন বিড়ি খোরের জন্য, কোন বেনামার জন্য লাঠি ধরছিস? যদি লাঠি ধরা দরকার হয়, বোম ধরা দরকার হয়, পিস্তল ধরা দরকার হয়, যদি মার্ডার করার দরকার হয়, মদিনা ওয়ালার জন্য করো, আমার আল্লাহ তোমাকে আখিরাতে জান্নাত দিয়ে দেবে। জোরে কও। কোথা ঘুরছো?
আর পিছনে ঘুরছিস, চোখে দেখতে পাচ্ছিস না কি চলছে গোটা পৃথিবীটাই? দেখতে পাচ্ছ না? আল্লাহ তো জ্ঞান দিয়েছে, দেখো না, চোখটা খুলে দেখো। কতদিন অন্ধ থাকবে, কতদিন এই চোখটাতে এইভাবে কাপড়টা বেঁধে রেখে দেবে? আল্লাহকে তোমাদের বিবেক বলে কিছু দেবে না? আমার আল্লাহ পাক কি তোমাদের জ্ঞান বলে কিছু দেবে না? তোমরা কি এখনো বুঝবে না? কবে বুঝবে? মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। হ্যাঁ, মার খেয়েই যাবি, এবার হাতটা তুলতে না পারিস, ফোনা দেখা, কামড়াস আর নাই কামড়াস, কথা বলো না কেন? হ্যাঁ, কত মার খাবি তুমি জানো? এই করে টুকটুক টুকটুক করে করতে করতে বাবরি মসজিদটা নিয়ে নিল, কথা বুঝে না? সে মসজিদটা আছে আমাদের, আছে কি আর আছে কি? তাকে ভেঙে নিয়ে এলো, মসজিদকে মন্দির বানিয়ে দিল। আমি জানি আমাকে শেখাতে হবে না, আমি মূর্খ জাহেল নয়, আমি জানি মসজিদ ওরা ভেঙে দিতে পারে, ইমানদারদের দিলে আল্লাহর খাতায় ওই মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবেই থাকবে। যেরকম আপাতত নিল তো, কথা বলে না কেন? কোথাও ঘুরছো? হ্যাঁ, পায়ে তেল মাখাচ্ছিস, কার তেল মাখাচ্ছিস? যে তেল মাখাবার দরকার হয় নামাজিদের তেল মাখা, যে তেল মাখানোর দরকার হয় নবী খানদানের বাচ্চাদের তেল মাখা, যে তেল মাখাবার দরকার হয় আহলে বায়াতদের তেল মাখাও। জোরে বলেন, কোথা তেল মাখাচ্ছ? হ্যাঁ, জীবনগুলো শেষ করে ফেললে। তুমি জানো মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমার দুনিয়াতে যার সঙ্গে উঠা বসা থাকবে, চালচলন থাকবে, কথাবার্তা ভালোবাসা থাকবে, কি আমাদের তার সঙ্গেই তোমার হাসন নাসর হবে। যে বিড়িখোরের সঙ্গে ওঠা বসা হয়, বিড়িখোরের সঙ্গে হাসন নাসর হবে। মাতালের সঙ্গে হলে মাতালের সঙ্গে হাসন নাসর হবে। জিনাখোরের সঙ্গে উঠা বসা হলে জিনাখোরের সঙ্গে হবে। দাঁড়ি চাচার সঙ্গে উঠা বসা হলে দাঁড়ি চাচার সঙ্গে হবে। হ্যাঁ, আজ তোমার মহাব্বত ভালোবাসা নামাজি রোজাদার আল্লাহ হাফেজ সাহেব হাজি সাহেব পীরের বেটা পীরের আওলাদদের সঙ্গে থাকে, খোদার কসম কিয়ামতের ময়দান আল্লাহ ওদের সঙ্গে তোমার হাসন নাসর বানিয়ে দেবে। জোরে কও, আরো জোরে বলো। কোথা বুঝছো? হ্যাঁ, এই সাক্ষী দিকে হক কথা বলে রাগ হচ্ছে নাকি গো? হ্যাঁ, হক কথা বলে কিছু করার নেই, রাগ হলে কি হবো? দাওয়াত করবি না, আমি আসবো নি, আর আমি আমার দরকারও নেই, আমার দরকারও নেই ভাই, পরিষ্কার বলছি। আল্লাহ অনেক দিয়েছে। কোথা ঘুরছো? তুমি দেখতে পাচ্ছ কি চলছে? এই ওয়াকফ সম্পত্তি মনে পড়ছে? ওয়াকফ 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 গবাগব খবাগব, বুঝতে পারো নি? হ্যাঁ, ওয়াকফ। ও নজর পড়েছে, ডাইনির নজর। কার নজর? জোরে বলো, জোরে বল, জোরে বল। ডাইনি, ডাইনি। দেখো আবার বলুন কি হবে, দেখো ডাইনির নজর পড়েছে, ও যাবে জানবে। হ্যাঁ, ওই ওয়াকফ নিয়ে কত চিল্লালুন, কত কি করলুন, কত বললুন, তখন দেখ কেউ সাড়া দেয়নি বাপ। এখন খুব হচ্ছে নয়, শুনে রেখে দাও। 3 বছর 4 বছর 5 বছর আগে আমরা যেটা বলেছি আল্লাহ একটা একটা করে দেখিয়ে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো। তোমরা কেন ডিস্টার্ব করছো বলছি? যে আজ মসজিদটা আমাদের নিয়েছে, লিখে রেখে দাও। আজ না হলেও 100 বছর পর, তা না হলেও 150 বছর পর, একদিন না একদিন খোদার কসম ওই বাবরি মসজিদকে আমার আল্লাহ অবশ্যই 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 ইমানদারের কাছে পৌঁছে দেবে। জোরে বলো। যদি বলেন কেন, তুরস্কর রাজধানী এখন আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। মোবাইলে সার্চ করবে আজকে ঘরে গিয়ে, মসজিদে দেখে নেবে একবার। মসজিদের নাম হলো আয়া সোফিয়া। অটোমান সাম্রাজ্য শেষ হয়ে গেল, ওই মসজিদটা খ্রিস্টানরা দখল করলো। খ্রিস্টানরা চার্চ বানিয়ে দিল, গির্জা বানিয়ে দিল, চার্চ গির্জা। 100 বছর দখলে থাকলো। কত বছর? 100 বছর পরে
যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, ওই আয়া সোফিয়া চার্চকে বন্ধ করে, গির্জাকে বন্ধ করে, ওই আয়া সোফিয়াকে আবার মসজিদ ঘোষণা করে, সুবহানাল্লাহ, ওই মসজিদ আবার নামাজ শুরু হয়ে গেছে। যেরকম যে মসজিদ জীবনে কেউ নিতে জোরে বলে, কারণ ওই জায়গাটা কার নামে দেওয়া হয়? জোরে বলো, আল্লাহর নামে দেওয়া। যে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর রক্ষা করবে কে? জোরে বলো, ওটা আমার আল্লাহ। আবরাহা বাদশাহ কাবাসির ভাঙতে এলো, ভাঙতে পেরেছিল? কথা বলেন না কেন? এজিদ কাবাসির ভাঙতে গেল, ভাঙতে পেরেছিল? এজিদ রাসূলুল্লাহর মাজারকে ভেঙে দে, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? মাজারকে ভাঙতে পেরেছিল না। সব দায়িত্ব আল্লাহর। এই যে মসজিদ আল্লাহর ঘর, কোনো দুনিয়ার কাউ দায়িত্ব না। আমরা চাকর, আমরা কথা বলো গুলাম চাকর। এর দায়িত্ব কিন্তু আমার আল্লাহ নিজে রেখে দিয়েছে নিজের হাতে। এ রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখটা খুলে দেখো না কি চলছে পৃথিবীতে। আর দুঃখের কথা কি বলবো বলো, কিছু জোয়ান ছেলে আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খাচ্ছে। বলেন আছে না নাই বলেন ভাই? কিছু বাপ আছে, বাপ মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দিকে বিড়ি টানছে, আছে না নাই বলেন? এই তো সমাজ। ওরা কি সুযোগটা এমনি পেচ্ছে? হ্যাঁ, বিড়ি টানছে, বিড়ির ধোঁয়াটা দাঁড়িয়ে লাগছে, লাগে না? কথা বলেন। তুমি জানো, তুমি জানো এই টুপিটা দাঁড়িটা আমরা পাওয়ার আগ পর্যন্ত কোটি 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 ইমানদার শহীদ হয়েছে। আর শহীদ হয়েছে বলেই এত সহজ আমার দাঁড়িয়ে আর টুপিটা পেয়েছি। তুমি জানো, তুমি এই টুপি মাথায় দিয়ে ফুটবল খেলা দেখছো নাকি? আছে না নাই? আমি দেখিয়ে দেবো মোবাইলে, সব আমার কাছে স্ক্রিনশট করা আছে। মুসলমানের ছেলে পুজো করছে, আছে না নাই? কথা বলে না কেন? জোরে বলো, আছে না নাই? মুসলমান তুই কাফের, তো কাফের রে, কাফের কাফের। এগুলো হলো টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পরা কাফের। কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, সিঁদুর লেগে দিয়ে চেনা করছে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? তো কাফের, সব বড় বড় কাফের, সব মরে গেলে ওদের যা পড়তে যাবি না, মানা করে দিছি, যাবি না পড়তে, যাবি না। হ্যাঁ, আমি তো সেদিন বললাম ওই সিংহেশ্বর পুরো পাড়ায় বললাম তো, ভাই বলে মানিস? কে কে মানিস হাত তোল। যে ভাই যান, এখন হাত নাবা, হাত তুলেছে। যেখানে আছি সেখানে যাবি, যেখানে নেই যাবি না। শুনে রেখে দাও, তোমরা আমাদের ভাই, আমার দাদা হুজুরের তোমরা কলমের গাছ, তোমাদের ঘরে আমরা অন্য জায়গায় নিয়ে যাবো নি, জানবো। শুনে রেখে দাও, আমাদেরও জাহান্নামে ভয় আছে না নাই? আছে, আছে। জানবে আমরা যেটা বলি না তোমাদের ভালোর জন্য বলি, খারাপ হলে আমাদেরকেও মাহাশরের ময়দানে আমার দাদা হুজুর ধরবে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? বললাম তো, হ্যাঁ, পুজো করছে মুসলমানের ছেলে। বললেই তো রাগ হবে, বললেই তো বলবে শাহ ভাই বড্ড বেশি বলে। হ্যাঁ বলবো, গায়ে লাগে বলে বলি। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মুসলমান টুপি আছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, ভেতরে ভেতরে এদের ইমান যেটা বলে লুটে নিচ্ছে সব। গায়ে লাগছে বলেই তো বলছি, কারণ তুমি আমার ভাই হও, আপনি আমার বাপ হন, আপনি আমার চাচা হন, যে ওই জন্যই বলছি। মোবাইলগুলো খুলে দেখো না কি করছে, দেখো না, খোলো। এই শাশুড়ির কথা বিশ্বাস করার দরকার নেই তো, খুলে দেখো না কি করছে। সব দিয়ে দে, জীবন দিয়ে দে, তো যদি ইমান থাকে একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে খোদার দয়ার জান্নাত আল্লাহ দিয়ে দেবে। জোরে বলো। সব আছে, ইমান নেই কোনো, জোরে বলো, কাজে আসবে না। মোবাইল খুলে দেখো না কি চলছে। হ্যাঁ, দাঁড়িয়ে রেখে দিয়ে ফুটবল খেলা দেখছে।
মাথায় টুপি দিয়ে হই 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 করছে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, এর সম্মানটা রাখো, টুপির সম্মানটা রাখো। এই টুপির জন্য ওমারে ফারুক কতল হয়ে গেল, এই টুপির জন্য আলী হুজুর কতল হয়ে গেল, এই টুপির জন্য উসমান হুজুর কতল হয়ে গেল, এই টুপির জন্য হাজরত হামজা শহীদ হয়ে গেল, এই দাঁড়ির জন্য মদিনাওয়ালা তায়েফে মার খেলো, এই দাঁড়ির জন্য রাসূলুল্লাহর ওহুদের ময়দানে দন্দর মুবারক শহীদ হয়ে গেল। আর তুমি দাঁড়িটাকে অসম্মান করবে? হ্যাঁ যুবক, তোমার বিবেক ঢুকলো? দাঁড়িটাকে অসম্মান করছো, টুপিটাকে অসম্মান করছো, তোমার মাথায় ঢুকলো? চোখটা খুলে দেখো না কি চলছে। গত দেড় বছরে 84,000 প্যালেস্তাইনের 1 থেকে 10 বছরের ভিতরের বাচ্চাকে ইসরায়েলে গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তল আঘাতে দেখে 84,000 মানুষকে কতল করলো। তুমি জানো? তুমি জানো? আমি 1 থেকে 10-এর মধ্যে, 10-এর ঊর্ধ্বে নয়, তারপরও ওই প্যালেস্তাইনের মায়েরা, আহা আহা, বাপেরা, বোনেরা, চাচারা, হ্যাঁ আমার ভাইগুলো চিল্লে চিল্লে বলছে, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, স্বামী হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, বোন হারিয়েছি, বাপ হারিয়েছি, মেয়ে হারিয়েছি, জীবন দিয়ে দেবো, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। তারা মার খেয়ে মোচ্চা, তোমাদের চর্বি হচ্ছে। বললেই বলবি ইসাক ভাই বলছে, ইসাক ভাই আসা বন্ধ করতে। হ্যাঁ পাগল কোথাকারে, সমুদ্র থেকে যদি 2 বালতি পানিকেও তুলে নেয়, পানি কমে যাবে তো? কথা বলে না কেন? কালকে ছেলেগুলোকে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো। হ্যাঁ কালকে ছেলে যা আগে জিজ্ঞেস করো না। মানুষ জান দেওয়ার জন্য ঘুরছে, এত ভালোবাসে। আমরা তোমাদের ঋণ শোধ করতে পারিনি, আমি ওপেন বলছি, আমরা তোমাদের ঋণ শোধ করতে পারিনি। চাচা আপনাদের ঋণ আমরা শোধ করতে পারিনি, আপনারা যা ভালোবাসেন আমরা পারি না ভালোবাসতে। ছেলেগুলো পাগলের মতন ঘুরছে, পাগলের মতো। আল্লাহ ওদের মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ হই হই করছো, গায়ে লাগে করছি, গায়ে লাগে বলেই বলছি। সব ছাড়ো, যাও মদিনাওয়ালার দিকে যাও, মদিনাওয়ালার দিকেই তাকাও, এই দিকটা, এইটার দিকে যাও। যত আরাম এখানে, যত শান্তি এখানে, যত জান্নাতের আয়েসারাম এখানে। জোরে বলেন, ওইখানটাই যাও, ওইখানে যাও। পৃথিবীতে যত ইমানদার আছে, গোটা ওয়ার্ল্ডে যত ইমানদার আছে, প্যালেস্তাইনের ইমানদারদের ইমানকে আল্লাহ সব থেকে মজবুত করেছে। জোরে বলেন। যদি বলেন কেন, বোধরায় মারামারি হচ্ছে, মলমবোধায় মারামারি হচ্ছে, সাঁইহাটিতে মারামারি হচ্ছে, সিতুরিতে মারামারি হচ্ছে, পিয়াদাপাড়ায় মারামারি হচ্ছে। আমাদের ঘরে ছেলেদের ঘরে বাপেরা মায়েরা কি বলে, কি বলে বলো? যাবি না, এই শোন, ঘর থেকে বেরোবি নি, ফেটিয়ে এক চর মারবে, মেরে ফেলবে একদম। ঘর থেকে বেরোবি না, ঠ্যাং তুললে না মেরে ফেলবে একদম। একদম ঘরে বসে থাক, ঝামেলাই যাবি, এক চর দেবো, বস। বলি না কথা বলেন না কেন? ইসরায়েল প্যালেস্তাইনে কিছু হলে মা ডাকে 12 বছর ছেলেকে এখানে আয়, বাপ ডাকে 16 বছর ছেলে এখানে আয়, মা ডাকে 20 বছর এখানে আয়, এখানে আয়। এলে এই তলোয়ারটা নিয়ে যা, এই পিস্তলটা নিয়ে যা, নিজের জানটা আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়ে শহীদের দরজা হাসিল করে যা। এমনি, হ্যাঁ এমনি তারা জান দিচ্ছে আর আমরা হই হই করছি। হ্যাঁ তারা জান দিচ্ছে আর আমরা হই হই করছি। সাবধান হয়ে যাও, চোখে দেখো, আল্লাহ পাক তোমাকে ইমানদার করেছে। তুমি কাফের হলে আমি বলতে
যেতাম না কেন, ওরা চোখ বন্ধ করে ফিনারে জাহান্নাম চলে যা, চলে যা। তুমি ইমানদার, তোমার জন্য কবর আছে না নাই? তুমি ইমানদার, তোমার জন্য মাহাশার আছে না নাই? তুমি ইমানদার, তোমার জন্য কিয়ামত আছে। তুমি ইমানদার, তোমার জন্য মিজান আছে। তুমি ইমানদার, তোমাকে পরিবর্তন হয়ে কবরে শুতে হবে বাপ। আর পরিবর্তনের রাস্তা একটাই, আমার মদিনাওয়ালা। জোরে বলো, জোরে বলো। যার মধ্যে মদিনাওয়ালা আছে তার মধ্যে সম্মান আছে। জোরে বলেন, জোরে বলেন। এখনো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে গাড়ি করে বাসে করে ট্রেনে করে কলকাতায় যাবেন, সম্মান দেবে না দেবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, 100টার মধ্যে 90টা সম্মান দেবে, 10টা নাও দিতে পারে। আরে বাবা, মুরগির পেটে 15টা 20টা আন্ডা বসাচ্ছি, কি বলে তা দিয়া বলে, তা দিয়া বলে, কি বলে, মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছেন, 45টা বাচ্চা হবে না হবে না? বল, 35টা হবে। কটা বাচ্চা হবে? হ্যাঁ, 22টা হবে না, হয় 20টা হবে, নাহলে 18টা হবে, না 19টা হবে। 2-3টে কি হয়, নষ্ট হয়। ওই আন্ডাটার নাম কি যদি বলেন? আমার দেশে ঘোলা বলে, এখানে কি বলে? ঘোলা বলে। ওকে কুকুরে খায়? কথা বলে না কেন বলতো? বিড়ালে খায়, ওকে মানুষে খায়। যেখানটা ফাটে গন্ধ জ্বালায় পিঁপড়ে সমেত পালায়। ঠিক বোঝেন, ভুল বলছো, কথা বলে না কেন? তো ওই ঘোলা আন্ডা মার্কা কিছু মানুষ সমাজে আছে না নাই? জোরে বল, আছে না নাই? ওরা জ্যান্ত অবস্থাও লোক পালায়, মরার পরও লোক পালাবে। আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারে না? ও থাকবে, ঘোলা আন্ডা মাখা থাকবে, ও চিন্তা করলে হবে না। আর ওরা না থাকলে মজাও আসবে না তোরে ভাই। একটা 11 সাইড মাঠে যদি একটা 11টা প্লেয়ার খেলে, সেটা গোল 5-5 হবে। আর এদিকে 11টা এদিকে 11টা হলে হ্যাঁ গোল হবে কি? ওই 2-3টে হবে, একটা হলো নাও হতে পারলো। আর একটা মাঠে 11টা আছে, একটা গোলকিপার ফাঁকা, তো 500 খানা গোল টপাটপ দিয়ে দেবে। ওরম থাকবে কচি, ওসব চিন্তা করলে হবে না, গুরুত্ব দেবে না। ওই ঘোলা মনে মনে ভেবেলে বেটা ঘোলা আন্ডা, ঘোলা আন্ডা গন্ধ, ও কুকুরও খায়নি মানুষও খায়নি। যেখানে ফাটে হ্যাঁ পিঁপড়ে সমেত পালায় সেখান থেকে। ও চিন্তা করলে হবে। দেখুন এই সমাজে কিছু কিছু নাম আছে, ওর নামটা শুনলে লোক নাক ছিটকায়, আছে না নাই? কথা বল, কথা বল, কথা বল। সমাজে কিছু কিছু আছে, অনেক গরিব মানুষ আছে, অনেক পয়সাওয়ালা আছে, অনেক হুজুর আছে, অনেক মওলানা আছে, অনেক বড় বড় নেতা আছে। ওদের নাম শুনলে লোক গন্ধ। ঠিক বোঝেন, ভুল বোঝে, কথা বলেন না কেন? ও থাকবে বাপ, ও চিন্তা করুনি, সব ছাড়ো। তওবা করলে আমার মাহফিলের যে কটা ভাই হয়ে বসে আছিস, যে কটা ভাই বলে বসে তওবা করলে, তওবা করলে একদম তওবা, যা হয়েছে আল্লাহ তওবা করে নিচ্ছি। কোথায় যাচ্ছিস? কার পিছনে? চোখে দেখ, চোখে দেখ, আল্লাহ জ্ঞান দিয়েছে। কার পিছনে ঘুরছিস? ঘোরার দরকার এখানে ঘোর। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জোয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি গুনাহগার গুনাহগার উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? একবার যে একবার রাসূলের দরবারে সালাম দিল তার জন্য শাফাআত ওয়াজিব।
এই চাচা আজকে অত কথা বলছেন কেন আপনি? এরপরে যদি আপনি কথা বলেছেন, আপনাকে চাগিয়ে নিয়ে গিয়ে ওই মাঝখানটায় বসিয়ে দেওয়া হবে। কারণ এখানে 34 নম্বর 38 নম্বর ব্যাটালিয়ান রেডি আছে পুরো। এবার তকবীর ধান না রে তকবীর, আরো জোরে সোরে না রে তকবীর। কথা বলার কারণ আছে, যে কথাগুলো আমি বলছি মনের মতন হচ্ছে, মানে খুশিতে কথা বলছি। ব্যাপারটা বুঝতে পারছেন না? কথা ছেলেগুলো বুঝতে পারছো? ও তো জ্বালাই ছিল, মনের মধ্যে কথা হচ্ছে না। আরে বাবা, যখন পেটে খিদে মেটে তখন কি হয়? ভালো লাগে না? কেন ভাবতে খিদে মিটছে। হ্যাঁ আসেন। আর রসুলের সাহাবা যে পেল, বেহিসাব বেকিতাব সে জান্নাতি হলো। আরো যদি বলেন, ওই মদিনাওয়ালা দরবার, এ জোয়ান যুবকেরা, আল্লাহ নবীর দরবারে যেতে গেলে, জিন্দা নবী জিন্দা নবী জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজাটার নাম, যে গেটটার নাম বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করবে, এক পা দুপা করে এগিয়ে যাবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? ওমরে ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? ওই যে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। এ জোয়ান যুবকেরা, আর দুবার গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা আরাম করছে। মদিনাওয়ালা আরাম করছে, জিন্দা নবী আরাম করছে। জিন্দা নবীর দিকে তাকিয়ে তাকিয়ে সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিল মাজলামে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এ যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। হুজুর আমি এসেছি, আপনি আমার সালাম নেবেন। আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, ভাঙড় থানা, এরেন্ডা নিমতাজ। হুজুর আপনি আমার সালাম নেবেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আমার আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলে মেয়ের সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবেন। এ জোয়ান যুবকেরা, যখন তুমি সালাম দেবে, তোমার মনে হবে আমি সালাম দিচ্ছি, আর আমার মদিনাওয়ালা সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যে জিন্দা নবী, রসুলের দরবার রহমতের দরবার, মদিনাওয়ালা দরবার শান্তির দরবার, মদিনাওয়ালা দরবার জান্নাতের দরবার। জোরে বলবেন না? ওখানে কোনো অশান্তি, জোরে বলেন, ওখানে অশান্তি নেই, শুধু শান্তি আর শান্তি, মনে খুশি, খুশি আর খুশি। আহা আহা, ওই মদিনাওয়ালা দরবারে জোহরের নামাজ পড়ে নেবেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশারা নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দুপা করে 307 নম্বর, 306, 4, 5, 3, 1। এ জোয়ান যুবকেরা, ওই গেটগুলোর কাছে বসে 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 আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, জিন্দা নবী শুয়ে আছে, আমার মদিনাওয়ালা শুয়ে আছে। ওই সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবে। এ জোয়ান যুবকেরা, যখন তোমরা সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না না না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কি ভাবছেন? সবুজ গম্বুজ, এখান থেকে সবুজ মনে হচ্ছে, চোখে দেখবেন মনে হবে আমি রসুলকে দেখছি। আজ যদি আপনার দিলে
একটু রাসূলুল্লাহর মহব্বত বেশি থাকে, ব্যাস আপনাকে আর পৃথিবীর কেউ আটকাতে পারবে না, আপনি পাগল হয়ে যাবেন। যার মধ্যে রাসূলুল্লাহ আছে তার মধ্যে সম্মান আছে। আমার আল্লাহ ডাক দেয়, এ বান্দা বান্দিরা শুনে রেখে দে, যা দিলে মনে আমার হাবিবুল্লাহর মহব্বত আছে, আমি আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে সম্মান বাড়িয়ে দেওয়া। এ জওয়ান যুবকেরা, তাই কাবা ডাক দিয়ে বলে, কাবা ডাক দিয়ে বলে, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, আমার রাসূলের জন্য। কাবা, আজ কাবা কিবলা হয়েছে আমার নবী। কটা পর্যন্ত হবে? কমেডি মমেডি কই সব? হ্যাঁ, সে ইমাম সাহেবটাও তো উঠে চলে গেল, ফজরের পরে আসবে। হ্যাঁ, সে তো আমি জানি না করছি, আমার আজ ক্যাশের জাম, রিল আর চলবে না কেন বলো দেখি, যা হচ্ছে আর বলে কাজ নেই। আহা, ইমাম সাহেবটা কই? আচ্ছা, ডাক্তার সাহেবটা কই? সেও মানে শুয়ে পড়েছে নাকি? দাঁতগুলোকে করেছিস কি? দাঁতগুলোকে জামা ইট হয়ে গেছে তো। একবার তকবীর দেন, নারে তকবীর। সবাই মিলে জোরে সোরে কলজো খুলে জানটা খুলে বলেন না, নারে তকবীর, নারে তকবীর, জোরে আল্লাহুম্মা। বসে কটা পর্যন্ত হয়? 12টা। 4 বাজে যাবে না? ঠাকুর জানি তো। বুঝতে পারিনি, জলসা বন্ধ হবে কেন? জলসা বন্ধ করে দেবে মনা বলছে, কথা বলে। হ্যাঁ, ভয়তে বলছে। সে ডাক্তার সাহেবটা কই? ডাক্তার সাহেব কই? হ্যাঁ, ডাক্তার আলাউদ্দিন, ডাক্তার আলাউদ্দিন বলছি, তাড়াতাড়ি চলে এসো, এসেই 15 দিয়ে চলে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি। এমন দোয়া করবো রুগী বেশি হবে, শ্রোতা বলবে হুজুর আপনি আমাদের রোগ চাইছেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ
হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদি না होते सबके छोई पारेनो देखते मोदेर लाश कबरे राखिले लइबेन आपो কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা ইয়া হাবিব নামো পিয়ারা सच पैगंबर है हमारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লি মাশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, দেখতে দেখতে রাত্রি প্রায় 11:30 বাজে। ঠান্ডাও একটু আজকে পড়েছে। আর এবারে তো তোমাদের সঙ্গে আমার খুব ঘন ঘন দেখা হবে, বুঝতে পারছেন কি বলছি? এবারে প্রচুর ঘন ঘন দেখা হবে। যা দাওয়াত সব এই দিকে, বুঝতে পারোনি? পানি নাকি যেতে দেবে না, পানি পানি ঢুকতে দেবে না, বাঁধ ভেঙে গেছে। আগে তো 1 লোটা পানি যেত, পুরো নদী সব ঢুকে যাচ্ছে। আমি তো আবার 2-3 দিন পরে ভাই, কালকে কত তারিখ? কালকে 3, তো কালকেও তো এদিকে আছে। হ্যাঁ
5 তারিখে তো এখানে এখানে আছে মানে খড়গাছি একটা আছে, সবই তো এইদিকে। হ্যাঁ, যত দিয়ে এইদিকে। তুই একটা কাজ কর, ওই ঘরের সামনে, কারখানার সামনে না দুটো ভালো করে একটা বসার শোয়ার ব্যবস্থা কর দেখি। জি, হুজুরি ঘর আছে বলছি, আপনার ঘর আছে? হ্যাঁ, আর না দোকানের জায়গা দেখে দেখি, ঘর ফর করি এখানটায়। গল্প করছি, বাস্তব বলছি, আমি একদম বাস্তব বলছি। জায়গা দেখ, দোকানটা কার? হ্যাঁ, যে দোকানের জায়গা দেখো, একটা সুন্দর করে ঘর করি, আর সপ্তাহে একদিন এসে বিরিয়ানি খাওয়া হবে শুধু। সন্ধ্যেবেলা চোলাই বাপ খেল হবে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। ঝেড়ে তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাইভ চলছে, আর এবার বন্ধ করতে হবে, পয়সা লোবো, টাকা লোবো, বন্ধ করতে হবে লাইভ। হ্যাঁ, কারণ কালেকশনটা ওই লাইফে করা যাবে না, অসুবিধা আছে। কেন এরপরে যে দাওয়াত করতে যাবে না, হুজুর কালেকশন করতেন, মহা বিপদ হয়ে যাবে। মাশাআল্লাহ, বিরিয়ানি হয়েছে এবারে, গরু তাহিরি, তারপরে গোস্ত দিয়ে, কত গোস্ত বাবারি।